স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি থাকতে পারে সারাদিন। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলগুলোয় পাহাড় ধসের আশঙ্কার কথাও বলা হয়েছে আবহাওয়া বার্তায়। দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের অন্যান্য স্থানের মতো রাজধানী ঢাকাতেও ভোর থেকে বৃষ্টি হচ্ছে। ভোরের দিকে বৃষ্টির সাথে দমকা হাওয়া থাকলেও এখন তা কমেছে, তবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে পানি জমে যায়, সৃষ্টি হয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনেকেই গন্তব্যে পৌঁছান নির্দিষ্ট সময়ের অনেক পরে। প্রায় ২০ মিনিটের মতো দাঁড়িয়ে আছি, এখন জ্যামের কারণে যাইতে পারতেছি না আর কি। ওইখানে প্রায় ১.৫ ঘন্টার মতো বসে রয়েছি, বাস এক কাঠও লড়ে না। তো বাসে তো নাই, আমি হাঁটতে হাঁটতে ৭ রাস্তা পর্যন্ত আইছি। এখন ৭ রাস্তা আইসাও আমি দাঁড়ায় আছি, একটা বাস পাই না। এবারে জানাবো রাজধানীর বৃষ্টি পরিস্থিতির খবর। শ্যামলীতে আছেন সহকর্মী দিলশাদ আনি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আনি, বৃষ্টির কারণে নগরবাসী কি ভোগান্তিতে পড়েছেন এবং আবহাওয়া অফিস কি বলছে আমাদেরকে জানাবেন। রাহনুমা, আপনি যেটা বলেছিলেন যে বৃষ্টি বঙ্গোপসাগরের যে সৃষ্ট লঘুচাপ, সেই লঘুচাপটি পরিণত হয়েছে নিম্নচাপে। আর নিম্নচাপের প্রভাবেই গতকাল থেকেই সারা দেশে বৃষ্টি হচ্ছে, রাজধানী ঢাকা সহ। আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির পরিমাণ অনেক বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর আগামী 2 দিন, আজ এবং আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই সাথে বৃষ্টির সাথে বাতাস, তীব্র বেগে বাতাস থাকার কথাও বলেছেন আবহাওয়াবিদ। আর ভোগান্তির যে বিষয়টা জানাতে চাই, রাজধানী ঢাকাতে একটু বৃষ্টি হলেই আমরা দেখি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই সাথে তৈরি হয় তীব্র যানজটের। তো আজকেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। সকাল থেকে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানেই ঘুরে দেখেছি। রাজধানীর ৭ রাস্তা, তেজগাঁ, এই মুহূর্তে আছে আগারগাঁওয়ে, শিশু মেলার এদিকে। তো এই সব এলাকায় আমরা যেটি দেখতে পেয়েছি যে বেশিরভাগ মানুষ, বিশেষ করে যারা স্কুল কলেজগামী যারা আছেন, কর্মজীবী যারা আছেন, যারা অফিস যাচ্ছেন, সকালবেলায় তাদের ছুটতে হচ্ছে অফিসে, তারা কিন্তু ভোগান্তির শিকার হয়েছেন এবং তারা আমাদেরকে বলেছেন যে অনেকেই যে নির্দিষ্ট গন্তব্যে যাবেন, সেই গন্তব্যে যাওয়ার জন্য কোনো যানবাহন পাচ্ছেন না। আর তীব্র যানজটের কারণেও বাস সহজে অন্যান্য যে গণপরিবহন যেগুলো আছে সেইগুলো কিন্তু দেখেছে যে ঘন্টার পর ঘন্টায় লাইনে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, যানজটের কারণে একটু নড়াচড়া করতে পারছে না। তো সেই হিসেবে সাধারণ মানুষ যারা আছে তারাও অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য রাস্তায় অপেক্ষা করছেন যানবাহনের জন্য। আর স্কুল কলেজগামী স্টুডেন্ট যারা বলছেন, যারা অনেকেই আছেন ঢাকার আশপাশ থেকেও ঢাকায় যারা আছেন, কলেজে পড়েন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, তারা পড়ালেখা করেন, তারাও ভোগান্তির শিকার হয়েছেন বলে আমার জানিয়েছেন। আর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদের সাথে আমরা কথা বলছি। আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে, সাধারণত উনি যে আমাদের আবহাওয়াবিদ যিনি কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন, সেখানে জানিয়েছেন যে রংপুর ছাড়া মূলত সারা দেশেই বৃষ্টি হচ্ছে। আর পরশুদিন, আজ এবং কাল ভারী বৃষ্টিপাতের পর পরশুদিন থেকে বৃষ্টির কমার সম্ভাবনা রয়েছে। আর সেই সাথে পাহাড়ি এলাকায় যে ভূমিধস হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই হিসেবে তারা একটি আবহাওয়া অফিস থেকে সতর্কতা দিয়েছেন। আর
আর আজকাল নিম্নচাপ থেকে আজকে যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপটি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং বিকেল থেকে এই নিম্নচাপটি অগ্রসর হবে যশোর হয়ে ঢাকা বরিশালের এক অংশ অতিক্রম করবে এবং মূলত যশোর হয়ে নিম্নচাপটি রাজশাহীর দিকে অগ্রসর হয়ে যাবে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। অ্যানি, আপনাকে ধন্যবাদ। বিশ্ব এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, ফলে বৈশ্বিক আস্থা ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাপানের টোকিওতে ৩০তম নিক্কেই ফোরাম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় তিনি আরও বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করবে অন্তর্বর্তীকালীন সরকার। 4 দিনের সফরে জাপানে অবস্থানকালে বৃহস্পতিবার টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিক্কেই সম্মেলনের ফিউচার অব এশিয়ার উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক সেশনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা অধিক টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গঠনে এশিয়ার দেশসমূহের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেন। তিনি বলেন, বর্তমানে বিশ্ব চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এশিয়া এবং এর বাইরেও বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ছে এবং শান্তি বিঘ্নিত হচ্ছে। আমরা এক বিরাট অনিশ্চয়তার সময় পার করছি। আমরা এমন একটি বিশ্ব প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে, উত্তেজনা বাড়ছে এবং সহযোগিতাও সবসময় নিশ্চিত করা যায় না। এশিয়া এবং এর বাইরেও বিভিন্ন অঞ্চলে সংঘাত দেখা দিচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে রূপান্তরমূলক পরিবর্তন এসেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। বর্তমানে দেশে একাধিক অভ্যন্তরীণ চ্যালেঞ্জ রয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তায় অবদান রাখছে। আগামীতে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রাহ্য নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা জনগণের স্বপ্ন ও আশা পূরণে কাজ করছি। ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এই নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে বাংলাদেশ। আগামীতে এশিয়ার এমনকি বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে বাংলাদেশ ও জাপান একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। লাবণী গুহ, দীপ্ত, বার্তাকক্ষ। মাগুরায় ৫ জনকে জিম্মি করে নির্যাতন ও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। গতরাত ৯:৩০টার দিকে মাগুরা পৌরসভার সাজিয়ারা এলাকার একটি মেস বাড়ি থেকে জিম্মি থাকা ৫ জনকে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইশতিয়াক আহমেদ শান্ত নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী জানান, ২১ মে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রির উদ্দেশ্যে মাগুরায় যান ৫ যুবক। তারা সাজিয়ারা এলাকায় MS ছাত্রাবাস নামে একটি মেসে ২টি কক্ষ ভাড়া নেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার ইশতিয়াক আহমেদ শান্ত সহ ৮ থেকে ১০ জন তাদের বাড়িতে জিম্মি করে নির্যাতন চালায় এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানার পর সেনাবাহিনী ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে। দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৮তম রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিমান বাহিনী প্রধান বলেন, পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং সর্বাধুনিক সমরাস্ত্র সজ্জিত বাহিনী হিসেবে আরও সুদৃঢ় ও সক্ষম হয়ে গড়ে উঠবে সেনাবাহিনী। বর্তমান বিশ্বে প্রযুক্তি নির্ভর যুদ্ধ ও পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবেলায় কমিশনপ্রাপ্ত অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। পরে তিনি পুরস্কার তুলে দেন সেরা চৌকস ক্যাডেটদের হাতে। অসামান্য গৌরবমণ্ডিত সৌরভ করার জন্য দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ ২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।